সিলেটিদের পছন্দের তালিকায় রয়েছে গরু এবং সেই সাথে হাঁসের মাংসের সাথে যদি রুটি হয়, সেই রুটি খেতে মানুষজন আসলে সিলেটের বিভিন্ন জায়গায় যায়, অনেক দূর দূরান্ত যায়। যারা ফুড লাভার আছেন বাইকে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো আপনারা যারা ফুড লাভার আছেন, বিশেষ করে সিলেটের ফুড লাভার, আপনাদের আসলে বেশি দূর যেতে হবে না। গ্রাম বাংলা রেস্টুরেন্ট আপনারা জানেন, নাজির বাজারে যেটা ভাইরাল হয়েছিল, সেই ভাইরালের শাখা এখন সিলেটের মাটিতে, একদম সিলেটের প্রাণকেন্দ্র চণ্ডীপুলে এখন এই মুহূর্তে আজকে উদ্বোধন হচ্ছে এই গ্রাম বাংলা রেস্টুরেন্টে। আপনারা জানেন হাঁসের মাংসের জন্য, বিশেষ করে গরুর মাংসের সাথে যদি চাউলের রুটি হয়, সেই চাউলের রুটির যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা দারুণ থাকে। সেই কম্বিনেশনের দারুণ চমৎকার নিয়ে এসেছে গ্রাম বাংলা রেস্টুরেন্ট। আপনারা জানেন সেটার অবস্থান হচ্ছে চণ্ডীপুলে। নর্থ ইস্ট মেডিকেল রোড আছে, যে নর্থ ইস্ট মেডিকেলের ঠিক সামনে গ্রাম বাংলা রেস্টুরেন্ট। এখানকার যে খাবার, এখানকার যে মান, সেটা আপনারা অনেকেই জানেন। এখানে আপনারা অনেক দিন ধরে এইসব খাবার খেয়েছেন, মোটরসাইকেলে ঘুরে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন, বন্ধুবান্ধব মিলে খেয়েছেন, অনেক দূর গিয়েছেন, নাজির বাজারে গিয়েছেন। আর নাজির বাজারে যেতে হবে না, এখন আপনাদের শহর আপনাদের কাছে সিলেটের একদম পান কেন্দ্রেই। মূলত যেটা বলতে চাচ্ছি, এর পাশাপাশি যে খাবারগুলো আছে সেই খাবারগুলোও আপনাদেরকে একে দেখাই। গ্রাম বাংলার যে দইগুলো আছে, বিশেষ করে মিষ্টান্ন আইটেমগুলো, সেগুলো খুবই অসাম। যারা খেয়েছে ইতিমধ্যেই তারা জানে, অনেক কিছু জানা গেছে। আমরা একটু জানার চেষ্টা করবো গ্রাম বাংলা রেস্টুরেন্টের মূল আকর্ষণ কী খাবারের মধ্যে। আকর্ষণ হলে হাঁসের মাংস, রুটি, গরুর মাংস। কোন সময় মিলবো? 24 ঘন্টায়। 24 ঘন্টা? 24 ঘন্টা। এইগুলো তো আপনারা খুব ভাইরাল একটা খাবার। এটা আপনার নাজির বাজারে শাখা আছে, এখানে আমরা নতুন করে শাখা করছি, ইচ্ছে শাখা। এর বাইরে কি দেখি খাবার মিলবো? গরুর মাংস আছে, আপনার বিরিয়ানি পাইবা, আর সিঙ্গারা, সমোসা, এগুলো তো আর মিথ্যা হবে। আর ভাত, হাঁসের মাংস, গরুর মাংস সব আছে। সবসময় আছে। দাম কি লাগাচ্ছে? দাম মোটামুটি সেম দাম রাখছে এখান থেকে। ওকে, আজকে যেটা উদ্বোধন হলো গ্রাম বাংলা রেস্টুরেন্ট, আপনারা দেখেন আয়তনে বিশাল। এখানে ব্যবসার একটা ভালো একটা পরিবেশ আছে, যেহেতু নর্থ ইস্ট মেডিকেল এখানে আছে। নর্থ ইস্ট মেডিকেল কারণে অনেক স্টুডেন্ট আছেন, অনেক রোগীরা অনেক রোগীরা আসেন, রোগীরা স্বজনরা আসেন। সবাই এখানে আসলে আপনাদের শুধুমাত্র যে গরুর মাংস বা হাঁসের মাংসের সাথে রুটি খেতে বিষয়টা এরকম, ভাতের যে আয়োজন সেটাও আছে। আজকে উদ্বোধন হলো, সেই উদ্বোধনের জন্য মহিলা কেবিনও আছে। সব ধরনের পরিবেশ এখনও রাখা হয়েছে। আমরা একটু দেখাই, আসলে একটা বলার চেষ্টা করবো যারা এখানে আসছেন প্রথমবার, অনেকেই আসছেন আর টাটা বলতেছেন। আসলে হচ্ছে ঠিক আছে, একটার মধ্যে আমা আসলে আমরা একটু দেখাই এখানকার পরিবেশ আসলে অনেকটা বিগ ইম্প্যাক্ট ফেলে। সব কিছু মিলিয়ে আমরা যদি বলে থাকি, এর পাশাপাশি স্বাভাবিক যে সিঙ্গারা সমস্যা আছে, সেই সিঙ্গারা সমস্যা পাবেন। ড্রিঙ্কস আইটেমটাও আছে। এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে পার্কিং ফ্যাসিলিটিস। আপনি মোটরসাইকেল নিয়ে আসুন, নোয়া নিয়ে আসুন, হাইএস নিয়ে আসুন, যা প্রাইভেট কার নিয়ে আসুন, যাই নিয়ে আসুন, এখানে বিশাল পার্কিংয়ের ব্যবস্থা আছে। সো পার্কিং নিয়ে কোনো ঝামেলা নেই, আপনারা পার্কিং পাবেন, সব কিছু পাবেন। চলে আসতে হবে শুধুমাত্র গ্রাম বাংলা রেস্টুরেন্টে। গ্রাম বাংলা রেস্টুরেন্ট আপনাদের কথা বলছিলাম, সিলেটের নর্থ ইস্ট মেডিকেলের একদম অপোজিটে। বিশেষ করে মেডিকেল শিক্ষার্থীদের জন্য একটা দারুণ খুশির খবর। তারা এখানে ভালো মানের খাবার খেতে পারবে একদম কম দামে। সবচেয়ে বড় কথা যেটা বলছিলাম আকর্ষণ, সেটা দূর দূরান্তে যায় হাঁসের মাংসের সাথে রুটি খাওয়ার জন্য। সেই রুটি আর বেশি দূর যাওয়া লাগবে না, যেহেতু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খাবার এখন সিলেটের মাটিতে। ওকে, আমরা একটু কথা বলার চেষ্টা করি। ভাইরাল লোকেশন একটু বলবেন। হ্যাঁ, আপনাদের এখানে তো একদম ভাইরাল খাবার আছে, হাঁসের মাংস, রুটি, এটা কেমন খাবেন? পরিচয় দরকার আরে। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনারা সকলেও নেট দুনিয়ায় আমার দেখছেন। তো আমি এলাম সিলেটি হিরো আলম। আজকে আমরা গ্রাম বাংলা প্রচলিত, আমরা দীর্ঘদিন ধরে আমরা শাখার কাজ করছি। প্রায় আমার আসিল নাজির বাজার রেস্টুরেন্ট ও ম্যানেজমেন্টের দায়িত্বে আমি আসলাম। তো আজকে আমরা নর্থ ইস্টর সামনে আমরা গ্রাম বাংলা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে। তো তারা একটা হইলো দ্বিতীয় শাখা। আর যে কোনো কর্ম আমরা মনে করতাম, একটা বড় মনে করতাম, কারণ কর্ম ছাড়া সফলতা হওয়া কোনো লাখান সম্ভব না।
হয়তো বিজনেসম্যান হে কিন্তু হেও একটা কর্ম করে আজ কোটি কোটি টাকার মালিকও হইতে পারেন আপনারা কিন্তু কর্ম করতে হইব আমি সব কিছু আতাইছি কিন্তু একটা জিনিস দেখলাম সৎ পথে চলাত গেলে অনেক বিপদ হয় অনেক জোর তুফান হয় গাছ যখন একলা থাকে তখন তার উপরে কিন্তু জোর তুফান বেশি থাকে তো আপনারা অনেক ইয়াং জেনারেশন যারা আছেন আমার লাগান অনেক পরিবারের অনেক ছেলে যারা অধিকাংশ মানুষ আমাদের বাংলাদেশের যুব সমাজ কিন্তু এমপি হইন মন্ত্রী হইন হওয়ার সময় দেখা যায় এমপি মন্ত্রী হলে বুটর লাগি অনেক জায়গায় যাই দৌড়াদৌড়ি করেন হেনেস্তা কিন্তু এই যে কিছুদিন আগে আমরা বাংলাদেশের মাঝে আমরা তেলের সংকট দেখাইছে অনেক বাইক ড্রাইভ করেন কিন্তু শোডাউন তারা ঠিকও দেওয়ায় বাংলাদেশের মাঝে তেল থাকে না গ্যাস থাকে না এটা লইয়া আমি হিরো আলমে যতটুকু মাতার আমি মারছি কিন্তু কই আইসন তো এমপি মন্ত্রীতে তো কোনো পেট্রোল পাম্পও গিয়া তো কোনো রিভিউ দিলা না যে আজকে পাম্প কেনে বন্ধ কিন্তু আমার খুব আফসোস লাগলো খুব বাদ লাগলো বিষয়টা কিন্তু আজকে যাই হোক এটা লইয়া আমি কিছু মন্তব্য করি না আর আমার একটা কথা হইল গিয়া আমরা বাংলাদেশের যদি এমপি মন্ত্রী বানাইলাম তাইলে দেখা যায় রাস্তাঘাট উন্নয়ন নাই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উন্নয়ন নাই তারা লাগি অনেক জায়গাত আমরা তারা লাগি যতটুকু পারি আমরা এই নির্বাচন আইলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বা সকলে কিন্তু সহমত দেন এখন এমপি খারা হইতা তো যাই হোক এটা লইয়া বেশি আমি মাতিও না আমরা এমপি পাইছি আর আমরা অত্যন্ত আমরা যে এমপি পাইছি আমরা এমপি লাহানার এমপি হইতে পারেন না কারণ মানবিক কাজ সবসময় করেন কিন্তু কিছু কিছু জায়গা আছে এই জায়গাত নামাইতেও পারা যায় না তো আপনারা হলে দোয়া করবা আর আজকে আইছি গ্রাম বাংলা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা আপনারা হল আইবা যেহেতু আমরা প্রতিষ্ঠানটা নয়া একটা ব্রাঞ্চ খুলে হয়েছে আপনারা হলর সার্বিক সহযোগিতায় একটা নতুন ব্রাঞ্চ খুলে হয় তো আপনারা আইলে তারা প্রফিট হইতো তো আপনারা হলে দোয়া করবা এই ব্যবসা প্রতিষ্ঠান যাতে আরও সুন্দরভাবে আপনারা আরে বালা পরিদর্শন বালা খাবার রেসপেক্ট দিতা আর আপনারা তারা আরে সহমত দিতা আর আপনারা আইলে সকল খুশি হইবা আর একটা ব্যবসা প্রতিষ্ঠান করলে সকলের একটা আগ্রহী থাকে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান সুন্দর হইতো আপনারা সকলের সহমত আসসালামু আলাইকুম আর একটু জানার চেষ্টা করি এখানে অনেকেই এসেছেন প্রথমবার দেখার জন্য অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন একটু কথা বলার চেষ্টা করি অনেক দূর থেকে তো আসলেন আপনি জানি অনেক দূর থেকে আসলেন হ্যাঁ আপনাদের এখানে হওয়ায় কি সুবিধা হবে হ্যাঁ অবশ্যই সুবিধা হওয়ার কথা কারণ আমরা তো নাজিবাদ ওই যে রাস্তা ভালো না এই জন্য আমরা যাইতে পারি না এর কারণে আমরা এই দিকে আসার সুবিধা হবে অনেক বেশি অনেক সুবিধা হবে ওকে তো ধন্যবাদ সবাইকে আপনারা চলে আসবেন চণ্ডীপুলের নর্থ ইস্ট মেডিকেল যে আছে মেডিকেলের ঠিক সামনে গ্রাম বাংলা রেস্টুরেন্টে